নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে। তো অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম, ক্যামেরার সামনে আসলাম। এতদিন আসতে পারিনি, কিছু ব্যক্তিগত কারণ ছিল, যা আমার বন্ধুরা জানে বা যারা আত্মীয় স্বজন আছে তারা জানে কেন আসতে পারিনি। কিছু ব্যক্তিগত কারণের জন্য আসতে পারিনি। তাছাড়া আমার ফ্রিল্যান্সিং কাজ যেগুলো থাকে, ভিডিও এডিটিং, ফিল্ম মেকিং, সেগুলো করেছি। তবুও কিন্তু আমার যে দ্য ক্লাসমেট এন্টারটেনমেন্ট, সেইটাতে আমি আসতে পারিনি। একটা প্রজেক্ট তো অলরেডি আটকে রয়েছে পোস্ট প্রোডাকশন স্টেজে, এখনও সেটা বের করতে পারিনি। সম্ভবত পুজোর মধ্যেই সেটা মুক্তি করাবো, মানে আমাদের দ্য ক্লাসমেট এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, তো যে জন্য আসা তোমাদের সামনে, বুঝতেই পারছো কোন চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি যাচ্ছে, মানে আমার এই ভিডিওটি যাচ্ছে। সেটাই হচ্ছে বিবিএমএস ফ্যামিলি। মানে আমি এক প্রকার ডিপ্রেস হয়ে গিয়েছিলাম বা ডিপ্রেস হয়ে আছি বলতে পারো, যে তোমাদের সামনে আসতে পারছি না। অনেকদিন ক্যামেরার সামনে আসেনি, প্রায় 2 বছর পার হয়ে গেল আমি ক্যামেরার সামনে নেই। সেইভাবে আমি ক্যামেরার সামনে আসিনি। অন্যান্য প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, তবুও ক্যামেরার সামনে আসতে পারিনি। তো সেখান থেকে একটা আমার মনে, মানে একটা কি বলবো, বুঝতেই পারছো, মানে একটা দুঃখ আক্ষেপ থেকেই যেত। তো আমার ফ্যামিলি, থ্যাঙ্কস গড, আমি আমার মানে কি বলবো, এমন মা পেয়েছি, বাবা পেয়েছি, এবং এমনকি আমার প্রিয়জন পেয়েছি, তাদেরকে পাশে পেয়েছি, যাদের মোটিভেশনেই হয়তো আজকে তোমাদের সামনে আমি এসেছি। তাছাড়া তার থেকে বড় কথা হচ্ছে, কি বলবো, মানে এতটাই আবেগ আমার কথা আটকে যাচ্ছে বন্ধুরা, কিছু মনে করো না। কি বলবো, মানে এই চারজনকে নিয়েই আমাদের হচ্ছে বিবিএমএস ফ্যামিলি। বুঝতেই পারছো, চ্যানেলের কভার ফটো বা চ্যানেলের নাম দেখলেই বুঝতে পারবে বিবিএমএস মানে কি। তবে বিবিএমএস ফ্যামিলি শুধু এই চারজনকে নিয়ে নয়, তোমরা যারা আমার সাথে থাকবে তারা সবাই ফ্যামিলি। আমাদের সমস্ত ফ্যামিলির নামটাই হচ্ছে বিবিএমএস ফ্যামিলি। তো তাছাড়া শুধু কি বলবো, বিবিএমএস ফ্যামিলিতে আমরা সাধারণত কুকিং, ব্লগিং, ট্রাভেল ব্লগিং, ইনফরমেশন, লাইফস্টাইল, এসব ভিডিও করব, যেখানে আমার মা, প্রিয়জন, বাবা সবাই থাকবে, বন্ধু বান্ধব সবাই থাকবে। কিন্তু আর একটা গুড নিউজ দিয়ে রাখি, এই বিবিএমএস এর পাশাপাশি দ্য ক্লাসমেট এন্টারটেনমেন্টেও কিন্তু একটা কি বলবো, কন্টিনিউটি রাখার চেষ্টা করব। কন্টেন্ট আসবে। আর তার থেকে একটা বড় কথা, আর একটা সারপ্রাইজ আছে, সেটা খুব তাড়াতাড়ি আসবে। আর মা বলেছিল একটা শুভ দিনে হচ্ছে শুরু কর কাজটা। তো আজকে হচ্ছে সব থেকে ভালো একটা দিন, কারণ তোমরা জানো আজকে হচ্ছে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মদিন, যেটা আমরা বলি আমাদের ভাষায়, আজকে জন্মাষ্টমী। সে জন্মাষ্টমীর তিথিতে, শুভ তিথিতে আমি শুরু করছি বিবিএমএস ফ্যামিলি। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ, তাছাড়া তোমাদের ভালোবাসা নিয়ে শুরু হতে যাচ্ছে। আজকে কি বলবো, আজকে সারাদিনটা মোটামুটি একটা, মানে এটা যখন হবে শুনেছি, একটা উৎফুল্লের মধ্যে কেটেছে আমার। সারাদিন হচ্ছে মা পুজো করেছে, অনেক পুজোর প্রস্তুতি নিয়েছে, অনেক কিছু যেগুলো আমাদের বাংলা ভাষায় বলি ভালো মন্দ রান্না, সেগুলো করেছে, সেগুলো ভিডিও করেছি, মানে সমস্ত কিছু, মানে সবই তো একটা ব্লগিংয়ের পার্ট। জাস্ট চেষ্টা করি আমি, জাস্ট ব্লগিংয়ে আমি বিগিনার্স। আস্তে আস্তে তোমাদের সাথে থাকতে থাকতে শিখে ফেলবো ব্লগিংটা কিভাবে করতে হয়, সমস্ত কিছু। তাছাড়া আমি চেষ্টা করব তোমাদেরকে নিয়মিত কন্টেন্ট দেওয়ার, বা চেষ্টা করবো কি নিয়মিত দেবো। তাছাড়া আর একটা কথা যেটা বলার বিষয়, দেখছো কথা আটকে যাচ্ছে, মানে এতটা আবেগ হয়ে গেছি, মানে আবেগপ্রবণ হয়ে গেছি আমি। তার থেকে আর একটা বড় কথা, যে দ্য ক্লাসমেট এন্টারটেনমেন্ট, সেখানে তোমাদের জন্য আবার পুনরায় এন্টারটেনমেন্ট, বিনোদনমূলক কন্টেন্ট সেগুলো আসবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, যে তোমরা বিবিএমএস ফ্যামিলির পাশে থেকো। এখানে তোমরা ব্লগিং, কুকিং, লাইফস্টাইল, যে কোনো ধরনের বলবো না, মানে যে কোনো ধরনের বলাটা ভুল হয়ে যাবে, এই কিছু ক্রিয়েটিভ কাজে ভিডিও আসবে। তাছাড়া আর একটা সারপ্রাইজ আছে, এটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর একটা গুড নিউজ তোমাদের প্রথমেই বলে দিয়েছি, যে আমাদের দ্য ক্লাসমেট এন্টারটেনমেন্টে অনেকদিন পর লাবণ্য সিগারেটের পার্ট 2, যেটা শর্ট ফিল্ম, সেটা আসতে চলেছে। এবং আগামী তো অনেক শর্ট ফিল্ম আসবে, অনেক বিনোদনমূলক কন্টেন্ট আসবে। তাছাড়া বিবিএমএসে তো তোমাদের সাথে থাকছি। প্লিজ তোমরা আমার দ্য ক্লাসমেট এন্টারটেনমেন্টের পাশে যেরকমভাবে থেকেছো, এই চ্যানেলেও, এই জার্নিতেও তোমরা আশা করি আমার পাশে থাকবে, মানে একই রকম ভালোবাসা দেবে, আরও ভালোবাসায় ভরিয়ে দেবে। তো সব কিছুর দিক থেকে আবার নিজেকে কি বলবো, খুব একটা হালকা লাগছে যে অনেকদিন পর ক্যামেরার সামনে আসতে পেরেছি। তো সবাই ভালো থেকো,